হ্যালো স্টুডেন্টস, দেখো। তবে আমাদের আগের ক্লাসে যেখানে গল্পটা শেষ হয়েছিল সেখানে লাস্ট লাইন ছিল, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার। মেয়েটা বলল কি, যে আমি আমি তো বুঝতেই পারিনি যে এখানে আরও কেউ ছিল বলে। তার মানে যা দেখছি তাতে মেয়েটিও কিন্তু বুঝতে পারেনি যে ন্যারেটার এখানে ছিল কি ছিল না। নেক্সট, ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট। এখনও পর্যন্ত কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু হচ্ছে না। এখানেও এটাও হচ্ছে পয়েন্ট অফ ভিউ অফ দ্য ন্যারেটার। ন্যারেটার এখন কি ভাবছেন, তার মনের মধ্যে আবার কি চলছে, যে মেয়েটা কেন তাকে দেখতে পায়নি, তার জন্য কি ভাবছেন তিনি। ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট, হ্যাঁ, এটা প্রায়ই হয় যে পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি। পিপল উইথ গুড আইসাইট, ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা অফেন প্রায়ই ফেল টু সি, দেখতে পায় না। ফেল ব্যর্থ হয়, টু সি দেখতে। হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, যা রাইট সঠিক, ইন ফ্রন্ট অফ দেম তাদের চোখের সামনে থাকে। পুরো লাইনটার মানে কি হচ্ছে তবে, হ্যাঁ, ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরাও মাঝে মাঝে ঠিক তাদের চোখের সামনে থাকা জিনিস দেখতে পায় না। কেন? দে হ্যাভ টু মাচ টু টেক ইন। মানে গুড আইসাইটেড পিপল যারা, তাদের কি আছে, দে হ্যাভ টু মাচ, তাদের অনেক অনেক জিনিস থাকে। টু টেক ইন, টেক ইন মানে নেওয়া, দেখা। তবে টু টেক ইন মানে টু সি। তাদের মানে, এই লাইনটার মানে হচ্ছে যাদের ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ যারা, তারা মাঝে মাঝে অনেক কিছু জিনিস দেখতে পায় না, চোখের সামনে থাকা জিনিসও দেখতে পায় না। কারণ কি? দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের সঙ্গে একসঙ্গে দেখার মতো অনেক কিছু জিনিস থেকে থাকে। আই সাপোজ, আমার মনে হয়, হোয়েরাস পিপল, ঠিক সেই যেখানে পিপল লোকেরা, হু ক্যান নট সি, যারা দেখতে পায় না, মানে ব্লাইন্ড পার্সন, যারা অন্ধ মানুষ, ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, অর সি ভেরি লিটল, অথবা যা অস্পষ্ট দেখে, কম দেখে, মানে ব্লাইন্ড পিপল যারা, অথবা যারা অস্পষ্ট খুব কম দেখে, তাদের ক্ষেত্রে কি হয়, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস। হ্যাভ টু টেক ইন, তাদেরকে টেক ইন করতে হয়, মানে গ্রহণ করতে হয়, দেখতে হয়। অনলি, কেবলমাত্র, দ্য এসেন্সিয়ালস। এসেন্সিয়ালস মানে হচ্ছে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট জিনিস, শুধুমাত্র সেগুলোই তাদেরকে দেখতে হয়। হোয়াট এভার, যা যা কিছু, রেজিস্টার্স, রেজিস্টার্স মানে দাগ কেটে যায়, ছাপ রেখে যায়। মোস্ট টেলিংলি, মোস্ট টেলিংলি সব থেকে বেশি, টেলিংলি মিন্স উল্লেখযোগ্য রকমভাবে, সব থেকে উল্লেখযোগ্য রকমের ছাপ রেখে যায়। কোথায়? অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের রিমেনিং সেন্সেস। সেন্স মিন্স সেন্স অর্গ্যানস পড়বে, সেন্স অর্গ্যানস, রিমেনিং অবশিষ্ট সেন্স অর্গ্যানগুলোর উপর, মানে বাকি অবশিষ্ট, চোখ ছাড়া বাকি যে ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয়গুলোর উপর সব থেকে উল্লেখযোগ্য রকমের ছাপ রেখে যায়। শুধুমাত্র সেই জিনিসগুলোকেই তারা অবজার্ভ করে, সেই জিনিসগুলোকেই তারা টেক ইন করে, গ্রহণ করে বা দেখে। তবে এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফে অ্যাকচুয়ালি ইট ইজ ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ন্যারেটার, হোয়াই দ্য গার্ল হু গট ইন টু দ্য ট্রেন ওভারলুকড হিম। কেন মেয়েটি, যে মেয়েটি ট্রেনে উঠল এই মাত্র, কেন তাকে ওভারলুক করেছিল, কেন তাকে দেখতে পায়নি? তিনি তো তাকে দেখতে পাননি, সেটা তো তিনি জানেন যে আমি ব্লাইন্ড, আমি দেখতে পাইনি। অথচ যে মেয়েটা উঠছে, সে মেয়েটা কেন তাকে দেখতে পায়নি? তার কারণ নিজে মনে মনে ভাবার চেষ্টা করলো যে আমি তো ব্লাইন্ড, আমাদের মতো ব্লাইন্ড পার্সন যারা আছে, তারা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে দেখে। তার মানে একটা জিনিস হচ্ছে কি, দ্য গার্ল ইজ নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু দ্য ন্যারেটর, তাই তাকে দেখতে পেয়েছে। অন্য দিক থেকে মেয়েটি তাকে কেন দেখতে পায়নি? কারণ মেয়েটি গুড আইসাইটেড, ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন, কাজে চোখের সামনে থাকা অনেক কিছু জিনিস যেমন দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা দেখতে পায় না, সেইভাবে একই রকমভাবে মেয়েটিও আমাকে দেখতে পায়নি। বুঝা গেল? মেয়েটি কেন তাকে দেখতে পায়নি? কারণ গুড আইসাইটেড, এবং তার চোখের সামনে অনেক কিছু জিনিস আছে, হয়তো অন্য কোনো দিকে দেখছিল, অন্য কোনো জিনিস দেখছিল, তাই সে আমাকে দেখতে পায়নি। নেক্সট প্যারায় যাবে, নেক্সট পেজ দেখো। আই ডিড নট সি ইউ আইদার, আই সেড। আমি বললাম কি, আই ডিড নট সি ইউ আইদার, আমিও, ডিড নট সি ইউ আইদার, আমিও তোমাকে দেখিনি। আই ডিড নট সি ইউ আইদার, আমিও তোমাকে দেখিনি। বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি হার্ড শুনেছি, ইউ তোমার, কাম ইন আসা,
আমি তোমার আসার আওয়াজ পেয়েছি। ন্যারেটর বলল কি, আমিও তোমাকে দেখিনি, কিন্তু আমি তোমার আসার আওয়াজ শুনেছি। তার মানে কি, এই কথাটা যদি খুব ভালোভাবে মেয়েটি যদি খুব ভালোভাবে জাজ করে, তবে কিন্তু বুঝতেই পেরে যাবে যে আমাকে কেন দেখতে পাইনি, আমার আশা শুনছে কেন, তবে কি ব্লাইন্ড? যাক, আই ওয়ান্ডার্ড, আমি এই ওয়ান্ডার যতগুলো পাবে, এই ওয়ান্ডারগুলো এইভাবে বাংলা করবে যে আমি ঠিক ভেবে পাচ্ছিলাম না, ওই বিস্ময় টিস্ময় এভাবে করলে কিন্তু হবে না। আই ওয়ান্ডার্ড, আমি ঠিক বুঝতে পারছিলাম না। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল, আমি এবল হব কি না, আমি পারবো কি না, টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং, টু প্রিভেন্ট তাকে আটকাতে, ফ্রম ডিসকভারিং এটা জেনে যাওয়া থেকে, আবিষ্কার হয়ে যাওয়া থেকে, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, যে আমি অন্ধ, আমি বুঝতে পারছিলাম না আমি যে অন্ধ, এই কথাটি তার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবো কি না। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যাকে আই কিপ টু মাই সিট, আমি আমার নিজের সিট ধরেই বসে থাকবো। আই থট, আমি ভেবেছিলাম, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটি খুব কঠিন কাজ হবে না। মাইন্ড ইট, ন্যারেটর কনসাসলি তার নিজের ব্লাইন্ডনেস মেয়েটির কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল। কনসাসলি, তার মানে দ্য ন্যারেটর নেভার ওয়ান্টেড টু রিভিল হিজ ব্লাইন্ডনেস টু দ্য গার্ল। মেয়েটির কাছে একবারও কিন্তু প্রকাশ করতে চায়নি যে আমি অন্ধ, বরঞ্চ সেটাকে হাইড করতে চাইছিল, লুকিয়ে রাখতে চেয়েছিল। লুকিয়ে রাখবার জন্য তার ফার্স্ট এফোর্ট কী ছিল? ঠিক করেছিল কি, আই উড কিপ টু মাই সিট, আমি আমার নিজের সিটে বসে থাকবো। দেন ইট উইল নট বি টু ডিফিকাল্ট টু হাইড মাই ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল। কাজে মেয়েটির কাছ থেকে আমি আমার সিটে যদি বসে থাকি, নড়াচড়া না করি, তবে আমার অন্ধত্ব লুকিয়ে রাখা খুব কঠিন কাজ হবে না। তবে অন্ধত্ব লুকানোর জন্য প্রথম কি করেছিল, আমি আমার নিজের সিট ধরে বসে থাকবো। দ্য গার্ল সেড, তারপর তখন মেয়েটা বলল কি, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর। কোয়েশ্চেনটা কখন কোথায় ছিল? একবার ফার্স্ট কোয়েশ্চেন ছিল, ন্যারেটরের ফার্স্ট ওয়ার্ড ছিল কি, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। মাঝেরগুলো কিন্তু অ্যান্সার নয়, এতগুলো কথাবার্তা হয়ে গেছে, এতগুলো ভাবনা চিন্তা পেরিয়ে গেছে। এরপর মেয়েটি তাকে অ্যান্সার করলো কি, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাব, আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট সেখানে, আন্ট মানে কাকিমা হতে পারে, জেঠিমা হতে পারে, আমার আন্ট সেখানে, ইজ মিটিং মি দেয়ার সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন, মানে অ্যাকচুয়ালি কি, আমার আন্ট সেখানে আমাকে নিতে আসবেন। তবে দ্য গার্ল উইল বি রিসিভড বাই হার আন্ট অ্যাট সাহারানপুর, দ্য গার্ল উইল কাম ডাউন ফ্রম দ্য ট্রেন অ্যাট সাহারানপুর অ্যান্ড হার আন্ট উইল কাম টু টেক হার। ন্যারেটর তারপরে তার অ্যান্সারে ন্যারেটর কি বললেন দেখো, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, আমি রিপ্লাই করলাম, আমি তার উত্তরে বললাম কি, দেন তবে, আই হ্যাড বেটার, এটাই আমার বেটার হতে পারে, এটাই বেশি ভালো হবে, নট গেট টু ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে পরিচয়, আর বেশি পরিচিত হয়ে লাভ নেই, বাংলায় বলবো কি, আর পরিচয় বাড়িয়ে কাজ নেই, আমি বলেছিলাম। কেন, তার রিজনিং কি আছে, এর পিছনে এক্সকিউজ কি দিলেন, আন্টস আর ইউজুয়ালি ফরমিডেবল ক্রিয়েচার্স, আন্টসরা ইউজুয়ালি সাধারণত ফরমিডেবল ক্রিয়েচার্স হয়, ক্রিয়েচার্স মানে প্রাণী, আর ফরমিডেবল মানে ডেঞ্জারাস, ভয়ঙ্কর, আন্টসরা সাধারণত ভয়ঙ্কর জীব হয়। তবে ন্যারেটর ইজ টু মাচ বোল্ড, এই তো সবে মাত্র দুটো কথাবার্তা শুরু হয়েছে, তার মাঝে এই যে কথাটা, সেই কথাটা কিন্তু ইট ইজ নট টু সিরিয়াস, খুব সিরিয়াস কথা নয়, খুব মানে লঘু কথা হয়ে গেল, কথাটার ভিতরে কোনো ওজন নেই। বললে যে না না, তবে আর পরিচয় বাড়িয়ে কাজ নেই, কারণ আন্ট নিতে আসছে, আন্টসটা তো বাবা ভয়ঙ্কর প্রাণী, তবে আর পরিচয় বাড়াবো না তোমার সঙ্গে। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, মেয়েটি জিজ্ঞাসা করলো হোয়ার আর ইউ গোয়িং, আর আপনি কোথায় যাবেন? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি, আমি প্রথমে দেরা যাব, তারপর মুসৌরি যাব। দেখো, দ্য আলটিমেট ডেস্টিনেশন অফ দ্য ট্রেন ইজ দেরা, ট্রেনটা দেরা পর্যন্ত যায়, ন্যারেটর বাই ট্রেন দেরা পর্যন্ত যাবেন, কিন্তু দেরা ইজ নট হিজ আলটিমেট ডেস্টিনেশন, তার আলটিমেট ডেস্টিনেশন কোথায়? মুসৌরি। দেরাতে নেমে মুসৌরি হিল স্টেশন, মুসৌরি পর্যন্ত তিনি বাই রোড যাবেন।
ও হাউ লাকি ইউ আর। মেয়েটি তখন কি বলল? আহা, ও হাউ লাকি ইউ আর, আপনি কি লাকি, আপনি কত ভাগ্যবান। আই উইস আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আই উইস, ইস, আমিও যদি মুসৌরি যেতে পারতাম, আমিও যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। আমিও পাহাড় ভালোবাসি, বিশেষ করে তো এই অক্টোবর মাসে। দেখবে ওয়ার্ডটা দেখবে স্পেশালি আছে। স্পেশাল মিনস স্পেশাল অফ দ্য স্পেশালস, বিশেষ বিশেষ করে অক্টোবর মাসের পাহাড়। আহ, আমিও যদি মুসৌরি যেতে পারতাম। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম। ন্যারেটর কি বললেন? ইয়েস, হ্যাঁ, দিস ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবরই তো সেরা সময়। আই সেড, আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ। কলিং অন মাই মেমোরি মানে হচ্ছে স্মৃতিচারণা করে। এখন তো তিনি কিছু দেখতে পান না বা দেখতে যাচ্ছেনও না, সেটা কিন্তু মেয়েটার কাছে তিনি প্রকাশ করছেন না। স্মৃতিচারণা করে, আগে তিনি দেখতে পেতেন, তখন তিনি মুসৌরি গেছেন। মুসৌরির যে বর্ণনা, মুসৌরির যে প্রাকৃতিক সৌন্দর্য, তার তিনি একটা ছোট্ট বর্ণনা দিলেন। জাস্ট লাইক এ পোয়েট, জাস্ট লাইক এ পেন্টার, হি হ্যাজ পেন্টেড এ গুড পিকচার অফ দ্য হিলস অফ মুসৌরি। দেখো লাইনগুলো দেখবে, জাস্ট লাইক এ পোয়েট। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। পাহাড়গুলো আবৃত হয়ে যায় বুনো ডালিয়া ফুলে, বড় বড় ডালিয়া ফুলে পাহাড়গুলো পুরো ঢেকে যায়। দ্য সান ইজ ডেলিসিয়াস। সান ডেলিসিয়াস হয়, ডেলিসিয়াস মানে সুস্বাদু আমরা জানি, বাট হিয়ার দ্য সান ইজ ডেলিসিয়াস। ডেলিসিয়াস মানে পড়বে কমফোর্টেবল। দ্য সান ইজ কমফোর্টেবল। সূর্যের কিরণ আরামদায়ক হয়, মানে রোদটা গায়ে আরামদায়ক হয়। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রিবেলায়, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার। ইউ ক্যান সিট, তুমি বসতে পারবে, ইন ফ্রন্ট অফ লগ ফায়ার, কাঠের আগুন জ্বালিয়ে তার কাছে তুমি বসতে পারবে। অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, এবং তার সঙ্গে লিটল ব্র্যান্ডি, একটু করে ব্র্যান্ডির গ্লাসে তুমি চুমুক দিতে পারবে। দেখবে অক্টোবর মাস, অক্টোবর মাস মানে আমাদের এখানের সঙ্গে মুসৌরির অক্টোবরের কিন্তু একটা ডিফারেন্স আছে। এখানে সান কমফোর্টেবল হয়ে যায়, সূর্যের উত্তাপ আরামদায়ক হয়, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সন্ধ্যের পর রাত হলে আগুন জ্বালিয়ে তার পাশে বসে আগুনের উত্তাপ নিতে আরাম লাগে, এবং আগুনের পাশে বসে একটু ব্র্যান্ডি পান করা। ওহ, মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান। আর কেন ভালো হয়ে যায়? মোস্ট অফ দ্য ট্যুরিস্ট, বেশিরভাগ ট্যুরিস্টরা এই সময় চলে যায়। বেশিরভাগ ট্যুরিস্টরা চলে যায়, কারণ কি না, অক্টোবর মাসের পর থেকে শীত বাড়লে সমতলে যে সমস্ত ট্যুরিস্টরা আছে তারা সেই ঠান্ডায় সেখানে থাকতে চায় না, সেই কারণে ট্যুরিস্টরা চলে যায়। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। আর রোডগুলো, রাস্তাগুলো, মুসৌরির রাস্তাগুলো সব কোয়াইট হয়ে যায়, শান্ত হয়ে যায়। অ্যান্ড অলমোস্ট, এবং প্রায় ডেজার্টেড হয়ে যায়, মানে ফাঁকা হয়ে যায়। অলমোস্ট ডেজার্টেড, প্রায় ফাঁকা হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়, নির্জন হয়ে যায়। জ্যাস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবরই সবচেয়ে সুন্দর সময়। সি ওয়াজ সাইলেন্ট। তবে এই যে বর্ণনা, একটা সুন্দর বর্ণনা হয়ে গেল। আচ্ছা, এখানেও কিন্তু একটা আমরা ভেবে দেখার আছে যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম বললো, পাহাড়ের একটা সুন্দর বর্ণনা হচ্ছে, সবগুলোই কিন্তু দ্য ডেসক্রিপশন গিভেন বাই দ্য ন্যারেটর ডিপেন্ডস অন হিজ আইসাইট। কোথাও কিন্তু একটা অডিটরি কিছু বলেনি, পুরোটাই কিন্তু ভিজুয়াল, চোখে যা কিছু দেখা যায়। ইন্টেনশনালি তিনি এমন একটা বর্ণনা করলেন যাতে কিন্তু একদিক থেকে পাহাড়ের বর্ণনাকে বর্ণনাও করা হয়ে গেল, আর অন্য দিক থেকে মেয়েটার কাছে প্রমাণ করা হয়ে গেল যে হি কুড সি, তিনি দেখতে পান, তার দৃষ্টিশক্তি আছে, তিনি ব্লাইন্ড নন। এটা প্রমাণ করার জন্য তিনি আবার একটা খুব সুন্দরভাবে ভিজুয়াল ডেসক্রিপশন দিলেন। বোঝা গেল? এখানে কিন্তু আমরা আবার একটা জিনিসকে ভালো করে দেখব। মেয়েটিকে তার মা যেমন যেমন কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন, ফার্স্ট ছিল হোয়ার টু কিপ হার থিংস, মেনেছে, যেখানে যেখানে জিনিসপত্র রাখা দেখেছে। সেকেন্ড ইনস্ট্রাকশন ছিল নট টু লেন আউট অফ উইন্ডো, জানলার বাইরে আমরা এখনও পর্যন্ত একবারও তাকে ঝুঁকতে দেখিনি, একবারও বাইরে তাকায়নি। লাস্ট কি ছিল বলেছিলাম, লাস্ট বাট নট লিস্ট, সেটা ছিল অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, অজানা অপরিচিত লোকের সঙ্গে কথা বলা এড়িয়ে চলতে হবে। মেয়েটা কি তার মায়ের কথা শুনেছে? এই যে স্ট্রেঞ্জারের কথাগুলোর কিন্তু রীতিমতো স্ট্রেঞ্জারকে অ্যাভয়েড তো করেনি, বরঞ্চ তাকে এনকারেজ করেছে আরও বেশি কথা বলার জন্য। অ্যাকচুয়ালি দ্য গার্ল ফেল্ট অ্যান
an invisible cord with the narrator, that there is an invisible, she felt an invisible attraction with the narrator. কেন, সেটা গল্প শেষ হওয়ার পর আমরা বুঝতে পারবো। ন্যারেটরকে কিন্তু একবারও রিজেক্ট করেনি, বরঞ্চ তাকে কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করেছে। কারণ হোয়ার আর ইউ গোয়িং শুধু অ্যান্সারটুকু দিলেই হতো। কেন হাউ লাকি ইউ আর এই কথাটা বলে পরে কি করলো, এই কথাটা বলে আবার তাকে এনকারেজ করলো যাতে নতুন নতুন কনভারসেশনটা যাতে বাড়তে থাকে। তবে তার মায়ের শেষ কথাটা কিন্তু শোনেনি। ওকে, আজকে এই ক্লাসে এখান পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা তারপরে দেখব যে ন্যারেটরের এই ডেসক্রিপশনটা কেমন, কি ইমপ্রেশন তৈরি করলো গার্লের মধ্যে। স্টে হোম, স্টে সেফ।